সুন্দর। আমরা এরপরে নেক্সট অঙ্কটা দেখি, এটা কেউ করেছো কিনা ঠিক মতো। একটি আয়তাকার টেবিলের ক্ষেত্রফল এত বর্গ মিটার, টেবিলের প্রস্থ এত মিটার, হলো দৈর্ঘ্য কত? এটা খুবই ইজি অঙ্ক। এটা কে করেছো? আমি করেছি। আমি করেছি। তোমার এই অঙ্কটা দেখি। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে খুবই জি। ইজি অঙ্ক। ইজি অঙ্ক ছিল এই কারণে, তোমরা খেয়াল করো যে আমাদের অঙ্কটা ছিল কিন্তু ক্ষেত্রফল দেওয়া, আয়াতর ক্ষেত্রফল দেওয়া, এবং ছিল হচ্ছে প্রস্থ দেওয়া, তাহলে দৈর্ঘ্য কত? এখন আমরা জানি কি, যে যদি একটা দেওয়া থাকে দৈর্ঘ্য বা প্রস্থের আর ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে অন্যটা বের করতে হয় ভাগ করে। এখানে তোমরা খাতাটা দেখতে পাচ্ছ সবাই, সাফিয়া যে এটা করেছে সেটা হচ্ছে আয়তকার টেবিলের ক্ষেত্রফল এত বর্গ মিটার আর প্রস্থ হচ্ছে এত বর্গ মিটার। এখন আমরা জানি কি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের সূত্রফলটা হচ্ছে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। তো ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করেছে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে যেটা হয় যে 0.78কে 0.65 দ্বারা ভাগ করতে হবে, এটা মিটার। এখন সাফিয়া শেষ পর্যন্ত কি 78 আর 65কে ভাগ করছো কই? হ্যাঁ, শেষে শেষে গিয়ে শেষ করে দিয়েছো কোন পর্যন্ত? উত্তর কি লিখছো দেখি? টেবিলের দৈর্ঘ্য এত মিটার, 1.2 মিটার। এই অঙ্কগুলো আমি কেন দিচ্ছি তোমাদের আসলে বোঝানোর জন্য। আজকে খেয়াল করো, প্রশ্ন খেয়াল করো, প্রশ্ন দেখতেছো, স্ক্রিন দেখতেছো? করেছি। হ্যাঁ, এখানে এখানে ক্ষেত্রফল বর্গ মিটার, প্রস্থ মিটার, দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এই যে টুইস্ট, টুইস্ট বুঝো, মানে প্যাচ, মোড় এরকম, এটাকে টুইস্ট বলে। এই টুইস্ট তোমাকে সারাতে হবে, টুইস্ট সারাতে হবে। এটা খেয়াল করবে না, অনেকেই এটা খেয়াল করবেন না যে দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার কে বের করেছো বলো? স্যার আমি বের করেছি। স্যার আমি বের করেছি। হ্যাঁ, আমি বের করেছি। স্যার আমি তাসনিমুল। স্যার আমি চিনি। তুমি অঙ্ক করেছো তাসনিমুল? স্যার আমি করেছি কিন্তু 2 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, এখানে জি। খেয়াল করো তাসনিমুল, তুমি কি সেন্টিমিটার বের করেছো? করেছে। আর এখানে যে ভাগ করেছো এগুলো বলো কেন? যে স্যার এই ভাগ তুমি রাপে করো কেন তাসনিমুল? 78কে 65 দিয়ে ভাগ, এটা তো নিচেই করতে পারো, এটা রাপ করার তো দরকার নাই। এই অঙ্কগুলো যেহেতু বড় অঙ্ক, এটা সংক্ষিপ্ত অঙ্ক না, সো তোমার রাপের দরকার নাই। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, আমি যেভাবে অঙ্কটা করিয়েছিলাম সেভাবে আমি একটু করাই দিচ্ছি। এটা তো আমরা বুঝছি সবাই, তাই না? প্রথম অঙ্কটা কিন্তু আমি করাইছি, 1 নম্বর অঙ্কটা করাইছি। 2 নম্বর অঙ্কটা ছিল টেবিলের ক্ষেত্রফল তো, তাহলে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য কত। এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখবো, 0.78 ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য বের হয় 0.65। এখন আমরা কিন্তু এখানেই পরে এটার সাথে সমান দিয়ে, আমরা যদি এটাকে 78-এর সাথে 100 গুণ দেই, এটা 100 গুণ দেবো না কত গুণ দেবো সেটা আমরা ভাজকে খেয়াল করবো না, আমরা দেখবো হচ্ছে ভাজ্যে খেয়াল করবো না, আমরা আমাদের টার্গেট হচ্ছে ভাজক। সবসময় আমি বলেছি, এর আগে আমি একদিন ক্লাস নিয়েছিলাম যে ভাজকে যত গুণ হবে ভাজ্যে তত গুণ করতাম। সো এখানে দুইটা সামনে দশমিক, সো আমরা 100 গুণ করব, কারণ এখানেও ওইখানে যেহেতু 100 গুণ করেছি, এখানে 100 করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যদি এদিকে একটা দশমিক কম থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাজ্যে দশমিক থেকে যেত। এখন আমাদের এটা দুই সংখ্যা পরে হয় কত, এটা 78 হয়, আর হচ্ছে এইটা হয় 65। এখন কি দেখাই দিব, একটা একটা একটু দেখাই দিই, এটা কি 100 দিয়ে গুণ করলে এই যে 0, 6, 5, আর এদিকে দুইটা শূন্য, সো এখানে আমাদের দশমিক দুই সংখ্যা পর, এই দুই সংখ্যা পর দশমিক, তাহলে থাকে কত? 65 থাকে। এই একটা একটু দেখাই দিলাম, এটা দেখাই দিলাম, যেগুলো অনেক আগে বোঝার কথা। তো এখন তোমরা 65কে 78 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে ওরা যেটা করছে সেটা নামছে, কত হয়েছিল? 65কে 78 দিয়ে ভাগ করার পরে কত হয়েছে বলো? স্যার স্যার 10.2। কি 10.2? 10 65কে 78 দিয়ে ভাগ করলে 10.2। 1.2। হ্যাঁ, 1.2। 1.2। 1.2 হবে। 10.2 হবে কেন? সাফিয়া কত হয়েছিল তোমার? স্যার
সাফিয়া 1.2 1.2 এটা 1.2 হয়েছে হ্যাঁ এটা হলো মিটার, এটা হলো মিটার, কিন্তু তোমার অঙ্কে বলছে কি আমরা বের করছি 1.2 হচ্ছে সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে 1.2 1.2, হ্যাঁ দৈর্ঘ্য হচ্ছে 1.2 আমরা বের করলাম দৈর্ঘ্য 1.2 মিটার, যেহেতু ক্ষেত্রফল বর্গমিটারে আছে তাহলে দৈর্ঘ্য হচ্ছে মিটার। সো এখন আমাদের যেটা করতে হবে এটাকে 1.2 কে আমরা সেন্টিমিটার বানাবো, এখানে বা দিয়ে বা বলো তো 1 মিটারে কত সেন্টিমিটার? স্যার 100 সেন্টিমিটার হ্যাঁ 100 সেন্টিমিটার, এটা জানতে হবে, এটা পরিমাপের 120 হবে পরিমাপ যখন ভালো করে করবে তখন খুব সুন্দরভাবে জানবে। আমরা যদি এখানে এটা গুণ করি 100 দিয়ে, দুইটা শূন্য আর একটার পরে দশমিক, সো আমরা বাম দিক থেকে একটার পরে দশমিক দেবো, আর ডান দিক থেকে 120 সেন্টিমিটার, হ্যাঁ 120 সেন্টিমিটার হচ্ছে এই অঙ্কটার উত্তর, 120 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ এটা কি সবাই বুঝছো? খ নম্বর অঙ্কটা বুঝছো জি সবাই? স্যার জি স্যার জি স্যার এই যে কত এখানে সব মিটার আছে, এখানে মিটার আছে, হ্যাঁ এখানে মিটার আছে, এখানে মিটার আছে, এখানে গিয়ে সেন্টিমিটার, এগুলো খেয়াল করতে হবে বুঝছো। পরীক্ষার সময় কিন্তু বৃত্তি পরীক্ষায় কোশ্চেন গুলোতে এরকম উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্ন হবে যেগুলোতে তোমাদেরকে বুঝতে হবে। মেইন বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি কার কতটুকু আছে সেটা দেখা। তো তোমরা প্রশ্নটা ভালোভাবে পড়বে, সব প্রশ্ন ভালোভাবে পড়বে।